আমি একটা ছোট্ট প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। তো আজকে ৮টি ইংরেজি ওয়ার্ড বলবো, যেটা আমরা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি। তো এই ৮টি ইংরেজি ওয়ার্ডের এই ছোট্ট, ছোট্ট বাংলা অর্থ বলতে হবে। দেখা যাক আসলে আপনারা পারেন কিনা। তো ফার্স্টে আমি বলবো যে যেটা না হলে আমরা চলতে পারি না। আমাদের ১ টা মিনিট, ১ টা ঘন্টা, ১ টা দিন যায় না যে ডিভাইসটি না হলে, সেটি হলো মোবাইল। আজকে আপনাদের বলতে হবে যে এই মোবাইলের বাংলা অর্থ কী? মোবাইলের বাংলা অর্থ কি হবে? তো যাই হোক, প্রশ্নের উত্তর দেখা যাক কে দিতে পারে। এই প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব। তবে এই ৮টি ওয়ার্ড একে একে শেষ করার পরে। তো ফার্স্ট ওয়ার্ডটি থাকলো মোবাইল। মোবাইল ব্যবহার করলে এমন লোক আসলে পাওয়াই যায় না। তো আজকে দেখা যাক মোবাইল ফোনের বাংলা অর্থটা কে বলতে পারে। মোবাইল, যাই হোক, ২ নম্বর আসলে এমন একটা ওয়ার্ড এখানে দিচ্ছি, সেটি হলো অবশ্যই স্মার্ট। আসলে স্মার্ট হতে চায় না এমন কেউই নাই হয়তো। স্মার্ট সবাই হতে চায়। স্মার্ট আমরা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি শব্দটা। তো এইখানে বলতে হবে যে স্মার্টের খাঁটি বাংলা শব্দ কি হবে? স্মার্ট। তো ৮টি ওয়ার্ড থেকে দেখা যাক কে কয়টি প্রশ্নের উত্তর, অর্থাৎ কে কয়টি ইংরেজি ওয়ার্ডের খাঁটি বাংলা শব্দ বলতে পারে। তো দেন আমরা এখন চলে আসলাম পরবর্তী ওয়ার্ডে বা পরবর্তী প্রশ্নে। আজকে বলতে হবে যে হোটেল। হোটেলে যাই না বা হোটেলে খাই না, হোটেলে বিরিয়ানি খাই না, কাচ্চি খাই না, হোটেলে গিয়ে বিভিন্ন ধরনের খাবার খাই না বা হোটেলে যাই না এমন কোনো লোক কিন্তু নেই। তো আজকে বলতে হবে যে হোটেল। হোটেল একটি ইংরেজি শব্দ, এর বাংলা খাঁটি বাংলা অর্থ কি? এটা আজকে বলতে হবে। তো যাই হোক, দেখা যাক কে বলতে পারে। পরবর্তী ওয়ার্ডটি হলো পকেট। আসলে আমাদের জামা কাপড়, প্যান্ট, জ্যাকেট আমরা যাই পরি না কেন, প্রায় ম্যাক্সিমাম জিনিসের মধ্যে কিন্তু পকেট থাকে। আজকে বলতে হবে পকেটের খাঁটি বাংলা কি? পকেট একটি ইংরেজি শব্দ। আমরা যদিও বাঙালি, তবে এই ইংরেজিটা আমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু ব্যবহার করে থাকি। এবং এর খাঁটি বাংলা যে কয়জন জানে সেটি আসলে দেখার বিষয়। তো আজকে বলতে হবে পকেটের বাংলা কি? অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তো আপনাদের আজকে বলতে হবে যে পকেটের বাংলা কি। নেক্সট চলে আসলে যে আসলে আমি এমন কিছু ওয়ার্ড নিয়ে আসলে প্রশ্ন করতেছি যেটা আমাদের জীবনের সাথে, আমাদের ডেইলি লাইফের সাথে একবারে মানে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই যে দেখছেন বেল্ট, আমরা বেল্ট পরি না বা প্যান্ট পরি না এমন লোক কিন্তু নাই। তো আজকে বলতে হবে বেল্টের বাংলা কি। আমি যে ৮টি প্রশ্ন বা ৮টি ওয়ার্ড বলতেছি, তার সবকটিরই বাংলা অর্থ আমি বলে দেবো ভিডিওর শেষে। তো আমি বলতে চাই যে এই যে বেল্ট পরি না এমন কোনো লোক কিন্তু নাই। তো আজকে দেখি কে বলতে পারেন যে বেল্টের বাংলা কি। পরবর্তী শব্দটি হলো, চলে আসলাম আমরা কলার। আমরা শার্ট পরি, জ্যাকেট পরি, পাঞ্জাবি পরি, সব কিছুর কিন্তু কলার থাকে। আজকে বলেন এই কলারের বাংলা কি হবে? অবশ্যই প্রশ্নের উত্তরটি আমি ভিডিওর শেষে বলে দেবো। তো আপনাদের বলতে হবে যে কলারের বাংলা কি। কলার বলি না, কলার কথাটা বলি না এমন লোক কিন্তু নাই। প্রত্যেকেই বলি শার্টের কলার, জামার কলার। তো আজকে বলতে হবে জামার কলার বা কলারের বাংলা অর্থ কি। পরবর্তী শব্দ দেখা যাক কি। সুন্দর একটা ওয়ার্ড নিয়ে আসলাম, টাইলস। টাইলস আমরা অফিসে বা শিল্প কলকারখানায় চাকরি করি যারা, তারা ইভেন বাসা বাড়িতেও কিন্তু এই টাইলসের ব্যবহার কি বলা যায়, অ্যাভেলেবল, সর্বদা সব জায়গায় কিন্তু টাইলসের ব্যবহার, এবং আমরা এর সাথে একবার আঙ্গাঙ্গিকভাবে জড়িত। এমন কোনো দিন নাই বা মাস নাই যে টাইলস বলি না, টাইলসের সাথে পরিচিত না। আজকে বলতে হবে টাইলসের বাংলা অর্থ কি। অবশ্যই আমি বলে দেব। তো দেখি কে বলতে পারে টাইলসের বাংলা কি। তো নেক্সট টাইলসের পরে এখন আসলে সবারই প্রিয় একজন করে ২-৪ জন করে কিন্তু সুপারস্টার থাকে। আজকে একবার লাস্টের দিকে বলবো যে সুপারস্টার। অবশ্যই আপনারও একজন প্রিয় সুপারস্টার আছে। তো এই সুপারস্টার বাংলা কি সেটা বলতে হবে। সুপারস্টারের বাংলা শব্দ কোনটি বলতে হবে। আমি অবশ্যই
ভিডিওর শেষে আপনাদের সব কয়টির প্রশ্নের উত্তর বা সব কয়টি ইংরেজি ওয়ার্ডের বাংলা শব্দ বলে দেব। তো আপনাদেরকে দেখি 8টি শব্দের মধ্যে কয়টি আপনারা বলতে পারেন। যাই হোক, উত্তর পর্বের মধ্যে আমরা চলে এসেছি প্রায়। তো আর একটি শব্দ বাকি আছে, সেটি হলো টেলিভিশন। আমরা টেলিভিশন দেখি না এমন লোক নাই বললেই চলে। ম্যাক্সিমাম লোকই কিন্তু আমরা টেলিভিশন দেখে থাকি। তো আসলে আজকে বলতে হবে যে টেলিভিশন এর বাংলা অর্থ কী, টেলিভিশনের বাংলা অর্থ কী। ইংরেজি শব্দ টেলিভিশনের বলতে হবে যে এর বাংলা অর্থ কী। ম্যাক্সিমাম মানুষের বাড়িতে আসলে এই টেলিভিশন থাকে। তো আজকে বলতে হবে টেলিভিশনের বাংলা অর্থ কী। টেলিভিশন একটি ইংরেজি শব্দ, এটির বাংলা কী। তো অ্যাট লাস্ট আমরা কিন্তু উত্তর পর্বে চলে আসছি। যে 8টি থেকে 9টি প্রশ্নের উত্তর দিতে আসছি, সেটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। পূর্বেই প্রশ্নগুলো বা আর্টগুলো আমি বলেছিলাম। যাই কথা না বলে, জানি না কতজন বলতে পেরেছেন বা বলতে পারবেন আজকে এই ইংরেজি ওয়ার্ড বা প্রশ্ন উত্তর পর্বের উত্তরগুলো। তো আমি প্রথমে বলেছিলাম যে হলো টাইলস। তো যাই হোক, প্রথমে টাইলস না বলে অন্য একটু বলছিলাম, তো উত্তর দিয়ে যাই। প্রথমে বলছিলাম টাইলস। টাইলসের বাংলা হবে হলো আপনার টালি। অবশ্যই আমরা জেনে থাকবো, শুনছি হয়তো মনে নাই। টাইলসের বাংলা হবে টালি। দেন হলো 2 নম্বর মোবাইল। আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর কিন্তু মোবাইল আছে। এই মোবাইলের বাংলা আমরা অবশ্যই সবাই জানি, ম্যাক্সিমাম লোকেই। মোবাইলের বাংলা হবে মোবাইল। অ্যান্ড দেন আমরা চলে আসছি 3 নম্বরে। 3 নম্বরে স্মার্ট। স্মার্ট এর বাংলা শব্দ হবে, আপনারা তো অবশ্যই জানেন, স্মার্টের অনেক কয়টা বাংলা শব্দ আছে। সুদর্শন হতে পারে, ইভেন চৌকস হতে পারে, আরও আছে। তো কে কী লিখছেন জানি না। অ্যান্ড দেন আমরা বলবো পকেট। এই যে আমাদের জামা বা জ্যাকেট ইত্যাদি পাঞ্জাবি সব কিছুর কিন্তু পকেট থাকে। পকেটের বাংলা কয়জন জানেন জানি না, তবে আমি বলে যাই। পকেট যেহেতু এর একটা নির্দিষ্ট একটা বাংলা শব্দ আছে, আসলে আমরা ব্যবহার না করলে এগুলো জানা প্রয়োজন যে পকেটের বাংলা শব্দ কি। পকেটের বাংলা শব্দ হলো জেব বা গহ্বর বলা হয়। অ্যান্ড দেন আমরা বলবো বেল্ট। বেল্ট ইউজ করি না এমন লোক কিন্তু নাই, প্রতিনিয়ত আমাদের ডেইলি লাইফে বেল্টের ব্যবহার, ডেইলি লাইফে আসলে বেল্টের ব্যবহার অপরিহার্য। আসলে এটি না হলেই নয় এমন বলেও চলে। তো এই বেল্ট অর্থ জানি অনেক লোক জানেন, ম্যাক্সিমাম লোক আমি মনে করি যে জানেন না। তো এই বেল্ট অর্থ হলো কোমর বন্ধনী। বেল্ট অর্থ কোমর বন্ধনী। অ্যান্ড দেন আমরা বলবো কলার। আমরা শার্টের কলার, জামার কলার, পাঞ্জাবির কলার, এই কলার কিন্তু আমরা বলে থাকি, কিন্তু আসলে এটাই বাংলা শব্দ নাকি ইংরেজি শব্দ। আমরা অবশ্যই জানেন এটি ইংরেজি শব্দ, আসলে এর বাংলা কিন্তু খুব একটা বেশি লোকে জানে না। এই কলার অর্থ ঠিক বেল্টের মতো। বেল্টের অর্থ কোমর বন্ধনী এবং যে কলার অর্থ হলো গলা বন্ধনী। যেহেতু আমাদের গলার দিকে এই কলারটা থাকে, তাই মনে রাখার সুবিধার্থে কলার অর্থ আপনার গলা বন্ধনী। দেন হলো দেখতে পাচ্ছি সুপারস্টার। সুপারস্টার অর্থ আমরা অ্যাভেলেবল এই শব্দের ইউজ করে থাকি, যে সুপারস্টার দের অনেক নাম আমরা বলতে পারি, যেমন শাহরুখ খান, সালমান খান, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, এটসেট্রা এটসেট্রা, অনেকে কিন্তু সুপারস্টার আসে। আসলে এই সুপারস্টার ইংরেজি শব্দের বাংলা অর্থ খুব একটা লোক জানে বলে আমার মনে হয় না। তো এর বাংলা হবে মহাতারকা। সুপারস্টার, সুপার মানে তো জানি মহা বা বড় কিছু একটা, আর স্টার মানে হলো তারা। তো মনে রাখার সুবিধার্থে আমরা এভাবে বলতে পারি যে সুপারস্টার মহাতারকা। অ্যান্ড দেন টেলিভিশন। এই ভিডিওটি অবশ্যই টেলিভিশনে না মোবাইল ফোনে দেখে থাকবেন সকলেই। তো টেলিভিশন আমাদের পূর্বের মানে বহুল ব্যবহৃত একটা জিনিস টেলিভিশন। এই টেলিভিশন অর্থ হলো দূরদর্শন। টেলিভিশনের আরও কয়েকটি বাংলা ওয়ার্ড আছে, সিনোনিম বলা হয়, সিনোনিম আছে, সবাই অবশ্যই জানে না। টেলিভিশনের বাংলা অর্থ